সবচেয়ে বড় কথা হচ্ছে মারামারিটা কিন্তু ইউটিউবারদের সাথে হয় না। আমি বারবার একটা কথা বলতেছি, মারামারিটা শুরু হয়েছে ফ্রন্ট লাইনের সাংবাদিকদের সঙ্গে, আঘাত করতেছে খবরের কাগজের আমাদের মিঠুনাল মানুষ। এখানে ইউটিউবারের কোনো ইস্যুই না, বরং ইউটিউবাররা এটার প্রতিবাদ করতেছে, তার উপরে মাইতেছে। আমরা সবাই কম বেশি মাইতেছি। সবচেয়ে একটু বলেন কি হয়েছিল? ক্যামেরাম্যান মারছে, জিজ্ঞেস করতে বলছিলাম কি হয়েছে, এই জন্য সালাম নামে একজন আছে, জয় আছে, জয় লাইতেছে, সালাম এবং শিবাসানু সবাই মিলে আমাদের নিউজ 24 ক্যামেরাম্যানের উপর হামলা করছে। প্রথমে খবরের কাগজ, নিউজ 24, তারপরে শিবাসানু গেছিল, হ্যাঁ সময় টিভি পেয়েছে, তারপরে এসএটিভি খাইছে, আমি দা নিউজের আমি খেয়েছি, আমার রিপোর্টার খেয়েছে, আরো কয়েকজন আছে। এই যে তারা, আমি বলি তারা যখন আমাদের কাছে পায় নাই, দূর থেকে তারা চেয়ার ছুঁড়ে মারছে আমাদের। এবং দেখেন কতটা নৃশংস হইতে পারে একটা জিনিস, তারা ভেঙে ফেলছে মেরে। এবং জয় চৌধুরী, আমি পরে সে কি করতে যাই না, বাট তাকে খুব অ্যাগ্রেসিভ দেখা গেছে, ভেতর থেকে সে উড়ে আসছে ব্যারিকেডটা পার হয়ে। সিম্পল বিষয়ে আমি দেখলাম তারা একজন ক্যামেরা পার্সন, তার সাথে কোন একটা সিম্পল বিষয় নিয়ে কথা হচ্ছে, সে জাস্ট করতে চাচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে আমি সেটা বুঝি না। দেন লম্বা করে, তার নাম কি আমি জানি না, সে হচ্ছে বের হয়ে ওই ক্যামেরাম্যানকে ধাক্কায় হচ্ছে একদম ইয়ের সামনে নিয়ে গেছে, গেট মানে গেট পর্যন্ত না, যেখানে ওই যে রান্না বান্না হয়েছে ওখানে নিয়ে তাকে ওখানে পিটেছে। দেন আমি সবাইকে ডাক দিছি যে সাংবাদিক মারতেছে, সবাইকে যখন আমরা গেছি তারা সবাই দেখে শিল্পী সমিতির থেকে আরো কিছু বের হয়ে দেন ওদের সিকিউরিটি গার্ডটা সবাই হচ্ছে আমাদের উপর অতর্কিত। আমরা যেটা একেবারেই মানে আমাদের ধারণাই ছিল না সেটা। আপনি কি জানতেন মূল বিষয়টা কি নিয়ে হয়েছিল, ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? আমি জানি না, তবে আমি দেখি যে খুবই সিম্পল বিষয়ে কথাবার্তা হচ্ছে, খুবই ছোটখাটো বিষয় নিয়ে হয়তো বা সে যেটা করতে চাচ্ছে তারা দিচ্ছে না, খুবই ছোটখাটো বিষয়। ভাই আপনার উপর কে বা কারা হামলা করেছিল? আমার উপর আসলে আমাদের এক সাংবাদিকদের উপর মারামারি করতেছিল, তাদের মারতেছে, আমি দৌড়ে তখন ওই ছবি নিচ্ছিলাম, ছবি নিয়ে মাঠের ভিতরে আসছি, আলেকজান্ডার আমার গলা ছিল, চিনি না, তারা আমার চিনাতে পারছে এবং এখানে কেটে গেছে। আমরা সঠিক বিচার। আপনি কোন টিভি চ্যানেলের? আমি বাংলা ভিশনের। ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন সংবাদের ক্যামেরাম্যান, আমি ফুটেজ নিচ্ছিলাম, তো আমাকে আলেকজান্ডার ভাই সহ অনেকে চেয়ার দিয়ে বাড়ি দিচ্ছে, আমি কিন্তু চলে যাচ্ছিলাম, তারপরে আমাকে অনেক মারধর করছি, আমার হাতে তারপরে পিঠে অনেক জায়গায় দাগ আছে। অতর্কিতভাবে যে হামলাটা চালিয়েছে এবং এখানে ছিটাছিটি দেখছিলাম আমরা, কিন্তু যেভাবে চেয়ার ছুঁড়ে তারা মারছিলেন এটি কিন্তু আসলে বোধগম্য নয়, তারা পরিকল্পিতভাবে এই হামলাটা চালিয়েছে। এখানে প্রচুর পরিমাণে বহিরাগত ছিল এবং তার চেয়ে তো বড় দুঃখজনক ঘটনা হচ্ছে, ধরেন যে যদি এক্সট্রা আর্টিস্টটা মারতো এরকম বিষয় ছিল, আলেকজান্ডার বউ উনি কোনো মানুষের হাত তুলতো, আলেকজান্ডার বসে মারছে, আপনি তো একজন সাংবাদিক হিসাবে এই যে ইউটিউবার বা গণমাধ্যম কর্মী বাইরে যে অনেক মানুষ এই বিষয়ে আপনারা যে বিষয়টা ইউটিউবারদেরকে দাওয়াত দেওয়া হয় বলে কিন্তু তারা আসলে তারা আসলে কি করে, ইউটিউবার তো আজকে প্রথম ঢুকে নাই, এখানে তারা ঢুকতে চাচ্ছে 4 বছর ধরে। ইউটিউবার যদি সমস্যা থাকতো এটা লিখে দিতে পারতো, বলে দিতে পারতো বা আগে বলতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মারামারিটা কিন্তু ইউটিউবারদের সাথে হয় না। আমি বারবার একটা কথা বলতেছি, মারামারিটা শুরু হয়েছে ফ্রন্ট লাইনের সাংবাদিকদের সঙ্গে, আঘাত করতেছে খবরের কাগজের আমাদের মিঠুনাল মানুষ। তো এখানে ইউটিউবার কোনো ইস্যুই না, বরং ইউটিউবাররা এটার প্রতিবাদ করতেছে, তার উপরে মাইতেছে। আমরা সবাই কম বেশি মাইতেছি। সবচেয়ে কিন্তু লোহার এটার মধ্যে পড়ে গেছে প্রায় 10-20, সবার তো শরীর খুলে দেখাতে পারতেছে না। তা আমার কথা হচ্ছে মিশা ভাই আসছে, অনেকে আসছে, এখন আমরা যদি আলাদা আলাদা করে এভাবে সবাই ফুটেজ দিই, আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমার মনে হয় আমাদের বসা উচিত, আমরা কি চাই এটা নিয়ে কথা বলা উচিত। আর যদি ধরেন যে মারামারি করবেন, মারামারি তো সাংবাদিকদের করাটা উচিত না, আমার যেটা মনে হয়। ওরা মারামারি করছে, এর দায় এরা মেটাবে, এর দায় মিশা ভাই ডিপজল ভাই কিভাবে দিবেন, যেহেতু আজকে শিল্পী সমিতির জন্য আসছি, এটা ওনারা মেটাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটা FDC একটা ওকে ধন্যবাদ।